আমার নাম ধরে ডাকে, আমার কথা, আমার ছেলের কথা তো মনে পড়েছে তোমার? কেন পড়বে না, কেন পড়বে না? জীবনের অনিবার্য কারণে আমি হয়তো ভালো স্বামী, ভালো বাবা হতে পারিনি, কিন্তু আমার হৃদয় থেকে পিতৃত্ব তো হারিয়ে যায়নি কল্যাণী। তাহলে এতদিন কেন তুমি আমাদের সংসারে আসনি? জানো, জানো আমি এতদিন কেন আসিনি? কেন? আমি জমি রক্ষার আন্দোলনের নেতৃত্ব দেওয়ার জন্য ওই শয়তানটার চক্রান্তে আমার জেল হয়েছিল। জেল থেকে ছাড়া পাওয়ার পর যখন আমি বাড়ি আসছিলাম, ওই শয়তানটা গুন্ডা দিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল। আমি আমি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলাম। আর এতদিন তোমাদের কাছে কেন আসতে পারিনি জানো? কেন? কারণ প্রতিহিংসা পরায়ণ হয়ে ওরা যদি তোমার আর আমার কোকা ওই তুফানের কোনো ক্ষতি করে ফেলে, তাই এত বড় একটা নির্মম সত্যিকে তুমি বুকের মধ্যে বয়ে নিয়ে বেরিয়েছো। তুমি তুমি কেন আজকে পরিচয়টা তোমার ছেলেকে দিয়ে দিচ্ছ না? বলতে পারিনি ভয়ে, কারণ যে প্রতিবাদের আগুন নিয়ে জন্মেছে সবকিছু জানার পর হয় ও নিজেই শেষ হয়ে যাবে, না হয় চারপাশে সবকিছু শেষ করে দেবে কল্যাণী। তুমি আজকে তুমি সব পরিচয় দিয়ে দাও না। তাই তো এই জন্য আমি কখনো বলতে পারবো না, ওরে তুফান, এই ঈশ্বরচন্দ্র বিশ্বাস তোর জন্মদাতা পিতা। কি বললেন ঈশ্বরচন্দ্র বিশ্বাস ওরফে মিস্টার চৌকিদার? আপনি আমার বাবা? বাবা মানে ছোট্ট দুটো শব্দ দুটোর মানে বোঝেন, মূল্যায়ন করতে পারেন? জানেন কাকে বলে বাবা? বাবা মানে আশ্রয়, বাবা মানে মাথার উপর খোলা আকাশ, মাথার উপর এক টুকরো ছাদ, বাবা মানে বটবৃক্ষের ছায়া, হৃৎপিণ্ডের স্পন্দ। আমি সব বুঝি, কিন্তু চুপ করুন আপনি। এতদিন কোথায় ছিলেন আপনি? তোমার আমি আজ তুমি কোনো কথা বলবে না। আজ আমার আর ঈশ্বরচন্দ্র বিশ্বাসের মাঝে তুমি একটি বারের জন্য আসবে না। আমি যখন গভীর নিঝুম নিশুতি রাখে দুঃস্বপ্ন দেখে ডুকরে ডুকরে কেঁদে উঠতাম, তখন কেউ তো আমাকে কাছে ডেকে বুকে জড়িয়ে নেয়নি। কেউ তো আমার চোখের জলগুলো মুছিয়ে দিয়ে আমার কপালে আলতো করে চুকে খোকা বলে ডাকেনি। আপনার তো বোঝা উচিত ছিল মাঝির নৌকাকে যেমন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া যায় না, তেমনি বাবা ছাড়া একটা সন্তানের জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াটা কতটা কষ্টের। এই পৃথিবীতে যার বাবা নেই সেই একমাত্র জানে বাবা নামে মানুষটা তার জীবনে কতটা প্রয়োজন। আজ তুমি কোনো কথা বলবে না, তুমি কোনো কথা। আচ্ছা তুমি কোনো কথা বলবে না। যে মানুষটার বিশ্বাসঘাতকতার জন্য তোমাকে সদবাহ বিধবার যন্ত্রণা ভোগ করতে হয়েছে, আমাকে দীর্ঘ 25টা বছর পিতৃ যন্ত্রণা ভোগ করতে হয়েছে, সেই মানুষটা কি বাবা নামের যোগ্য? সেই মানুষটা কি মানুষ নামের যোগ্য? আমাকে অমানুষ ভাবার আগে সমস্ত ঘটনার বৃত্তান্ত তো জানা দরকার। কি জানাবেন? কি জানাবেন আপনি?
এই পৃথিবীর প্রত্যেকটা বাবা সে যত গরিবই হোক না কেন চেষ্টা করে তার সন্তানকে লেখাপড়া শিখিয়ে রাজপুত্রের মতো করে মানুষ করার। প্রত্যেকটা সন্তানের কাছে বাবা হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ পুরুষ, শত হত্যার পূরণের এক অদ্ভুত মেয়ের ভান্ডার। প্রত্যেকটা মানুষকে দিকে জিজ্ঞাসা করুন, প্রত্যেকটা ছেলের কাছে বাবা থাকলে বলা হয় এই পৃথিবীর সমস্ত খেলনা নিজের বলে মনে হয়, এই পৃথিবীর সমস্ত খাবার নিজের বলে মনে হয়, বাবা থাকলে ওই আকাশের চাঁদটা পর্যন্ত নিজের বলে মনে হয়। সেখানে আপনি নিজের সন্তানকে অবহেলাই করেননি, বঞ্চনাই করেননি, তার শৈশবটাকে আপনি গলা টিপে খুন করেছেন। আমি তো সাজ করে কষ্ট দিতে চাই, তবুও তো সেই কষ্টগুলো আমাকে এইটুকু বয়স থেকে বুকে নিয়ে বয়ে বেড়াতে হয়েছে মাননীয় ঈশ্বরচন্দ্র বিশ্বাস। আমি দেখেছি প্রত্যেকটা সন্তান তার বাবার আঙুল ধরে কি সুন্দর হেঁটে হেঁটে বাজারে যাচ্ছে, তার বাবার চওড়া কাঁধে চড়ে মেলায় যাচ্ছে, রঙিন রঙিন জামা কাপড় পরে পুজো পার্বণে কত আনন্দ করছে, একটা রঙিন ঘুড়ি দিয়ে আকাশে একটার পর একটা ঘুড়ি উড়াচ্ছে, একটার পর একটা ঘুড়ি উড়াচ্ছে, একটার পর একটা ঘুড়ি। আমি একটা ছেঁড়া ঘুড়ি হয়ে এখান ওখান ভাসতে ভাসতে মুখ থুবড়ে মাটিতে এসে পড়েছি। কোণে দেখা গোধূলি আলোতে ঘরের কোনায় বসে আমি যন্ত্রণায় বাবা 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 বলে কত দেখেছি। আপনি তখন কোথায় ছিলেন ঈশ্বরচন্দ্র বিশ্বাস? কোথায় ছিলেন? বলো না, বলো কি এমন কারণ? তোর বাবা ইচ্ছে করে তোকে এত কষ্ট দেয়নি রে বাবা, তার পিছনে একটা গভীর কারণ ছিল। কি ষড়যন্ত্র, কি এমন কারণ যার জন্য একজন বাবা তার সন্তানকে নর্দমা রাস্তা করে ডাস্টবিনের নোংরা ভেবে ছুঁড়ে ফেলে দিয়েছে? কি এমন কারণ? আমি তোকে সব কারণ জানাবো রে খোকা। জানিস খোকা, একটা শয়তানের চক্রান্তে জমি আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অপরাধে আমার জেল হয়েছিল রে খোকা। সেই ষড়যন্ত্রের কথা শুনলে তোর সব রাগ অভিমান দূর হয়ে যাবে। তোর বাবা জেল থেকে ছাড়া পাওয়ার পরেও ওই শয়তানটা তোর বাবাকে গুন্ডা লাগিয়ে মেরে ফেলতে চেয়েছিল। গুন্ডা লাগিয়ে মেরে ফেলতে চেয়েছিল মানে? হ্যাঁ রে খোকা, আমি যখন জেল থেকে বাড়ি আসছিলাম ওই শয়তানটা গুন্ডা লাগিয়ে আমাকে মেরে ফেলার চেষ্টা করেছিল রে। আর আমি কেন এতদিন পরিচয় গোপন করে পাগল সেজে ঘুরে বেরিয়েছি জানিস? যাতে ওই শয়তানটা তোর কোনো ক্ষতি করতে না পারে, কোনো ক্ষতি করতে না পারে। আমি জানি না আপনি ঠিক বলছেন না ভুল বলছেন, তবে যে শয়তান আপনার জীবন থেকে 25টা বছর কেড়ে নিয়েছে, যে শয়তান আমার শৈশবটাকে নষ্ট করেছে, সেই শয়তানকে আমি খুঁজে বের করে নিজে হাতে শাস্তি দেবো। বলুন সেই কালপিটের নাম কি বলুন? আমি তোকে সব ঘটনার বৃত্তান্ত জানাবো রে। তার আগে শুধু একটিবার বাবা বলে ডাকলে রে খোকা। হ্যাঁ রে খোকা, শুনছে না? বাবা বলে ডাকলে রে খোকা। বাবা বাবা
পড়ে যাচ্ছে। অনেকদিন আমরা একসাথে রান্না করে খাইনি। আমি চাই আমি চট করে চট করে রান্না বসাই, আমরা তিনজনে একসাথে খাবো, একসাথে খাবো, আর পাড়ার লোক থেকে একটু মিষ্টি মুখ করাবো। আমি চাই। বাবা, বাবা মানে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, বাবা মানে পৃথিবীর শ্রেষ্ঠ আদর্শ শিক্ষক, বাবা মানে সব আপনার পূরণের এক চাহিদা, এক ভান্ডার। খোকা মানে অপচ্য স্নেহের অপার ভান্ডার। বাবা, আর 25টা বছর হয়ে তোমার জীবনে শুধু অন্ধকার নেমে এসেছে না। তোমার এই ছেলে তুফান তোমার জীবন থেকে সেই অন্ধকার গুলো মুছে দিয়ে নতুন আশার আলো দেখাবে। বাবা, তুমি তো আশার আলো দেখাবে। খোকা তুমি রাতের সে নীরবতা দেখেছ কি? আর শুনেছ কি রাত্রির কান্না? আকাশে বাতাসে ভাসে তুমি দেখেছ কি? তুমি রাতের সে নীরবতা দেখেছ কি? আর শুনেছ কি রাত্রির কান্না? আকাশে বাতাসে ভাসে তুমি দেখেছ কি? নীল আকাশে পৃথিবীর পরে তুমি দেখেছ কি? তুমি দেখেছ কি? তুমি দেখেছ কি? পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমতম বিলোরি পীতি পাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাঃ। পিতা স্বর্গপিতা ধর্মপিতা হি পরমতম বিলোরি পীতি পাপন্নে প্রিয়ন্তে সর্বদেবতাঃ। পিতা স্বর্গপিতা ধর্মপিতা